ওয়েলকাম ফ্রেন্ড। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 যে জাজমেন্ট দিয়েছিল টেটের ব্যাপারে অসংখ্য রিভিউ হয়েছে। সেই আপডেট বিভিন্ন সময়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই মুহূর্তে আমি একটু বলে রাখি, টোটাল রিভিউ, রিট পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে 27টি মামলা কিন্তু হয়েছে। 1 সেপ্টেম্বরের পর টোটাল 27টি মামলা কিন্তু ওখানে রয়েছে রিভিউ, রিট পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে। সম্প্রতি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দুটি উল্লেখযোগ্য শিক্ষক সংগঠন, কেন উল্লেখযোগ্য বললাম সেটাও আমি শেষে আলোচনা করব, তারাও এই মামলায় রিভিউ করেছে। তার মধ্যে একটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এনারা গত 13ই নভেম্বর এই মামলাটি ফাইল করেছেন। এটা অবশ্যই রিভিউ পিটিশন, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি আমরা একটু ডিটেলসটা দেখে নিই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, দেখুন, 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেটাকেই রিভিউ চাওয়া হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে। তো এটা গেল একটি বিষয়। দ্বিতীয়টা দেখুন, চিন্ময় ঘোষ ভার্সেস আঞ্জুমান ইসাত ঈদ তালিম ট্রাস্ট। এই মামলাটি করেছে বিজিটি, অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। এবং ওনাদের পক্ষ থেকে বা পিজি সংগঠনদের পক্ষ থেকে যে বিষয়গুলি জানানো হয়েছে, মূলত যে 11 সালে যখন এনসিটির পক্ষ থেকে টেট প্রথম নিয়ে আসে, তার আগের শিক্ষকদের জন্য যেন সেটা লাগু না করা হয় এই বিষয় রয়েছে। পাশাপাশি 17তে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, মূলত রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, এই দুটি বিষয় কি এখানে মূলত তুলে ধরা হয়েছে। এবং যেটা আপনার গ্র্যাজুয়েট টিচার্সদের পক্ষ থেকে সৌরেনবাবু আমাকে জানিয়েছেন যে আপাতত এটা একটি ব্যক্তির নামে মামলাটি করা হয়েছে। এবার এই রিভিউর আউটকাম দেখে ওনারা সিদ্ধান্ত নেবেন সাংগঠনিকভাবে সংগঠনের নামে মামলা করার প্রসঙ্গে। এবং এখানেও আমি একটু আর্লিয়ার কোর্ট ডিটেলসটা দেখিয়ে রাখবো। দেখুন, 1 সেপ্টেম্বর 2025 যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেটাকেই রিভিউ চাওয়া হয়েছে। অর্থাৎ যেটা আমি শুরুতে বললাম যে পশ্চিমবঙ্গের দুটি উল্লেখযোগ্য শিক্ষক সংগঠন এই মামলায় রিভিউ করেছে। এবার কেন উল্লেখযোগ্য বললাম, তার কারণ আপনারা এটাও জানেন যে যখন রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট বা ওই সংক্রান্ত যে কাজ শুরু হয়েছিল, সেখানে নর্মাল সেকশনকে ডিমোশন করার যে একটা প্রক্রিয়া ছিল সেটাকে রুখে দিয়েছিল কিন্তু এই দুটি সংগঠন। এবং এই বিষয়ে প্রথমে বিজিটি এর কথা বলতে হবে। তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল এবং সেখান থেকে জাজমেন্ট এমনটাই ছিল যে নর্মাল সেকশনের টিচারদের কোনো অবস্থাতেই আপার প্রাইমারিতে দেখানো যাবে না, যারা 2016 সালের আগে অ্যাপয়েন্টি। এবং সেই একই রায় কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট টিচার্সদের পক্ষ থেকেও আনা হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা করে। কাজে এক্ষেত্রে এই দুটি সংগঠনের ভূমিকা নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকা যারা বিশেষ করে রয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ে, তাদের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বার্তা আনতে পারে। এবার সমস্ত রিভিউগুলো টোটাল আমি পরিসংখ্যান তুলে ধরেছি। এবার গতকাল যে আমরা আসামের যে মামলাটি ছিল সজল দেবের সাথে, সেই মামলাতেও কিন্তু অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত রিভিউর প্রসঙ্গ টেনে এনেছেন। অর্থাৎ রিভিউর আউটকাম না এলে সেই মামলাটারও কিন্তু ভবিষ্যৎ ঝুলে রয়েছে, বা এটা বলাই ভালো যে রিভিউর আউটকামের ওপরই ওই মামলার চরিত্র নির্ভর করবে। কাজে সমস্ত একটা দিক রয়েছে রিভিউগুলো। এবার উনি এটাও বলেছেন অনারেবল জাস্টিস যে রিভিউগুলো এখনও ওনার কাছে যায়নি। এবার অ্যাকচুয়ালি ওনার কাছে না যাওয়ার কারণটা হচ্ছে রিভিউগুলো হবার পর বেশ কিছু ক্ষেত্রে সেগুলো ডিফেক্ট ধরা পড়ে, সেই ডিফেক্টগুলো কিওর হয়, তারপর ওনাদের কাছে যায়। এবার এখনও কিন্তু রিভিউ এন্ট্রি হচ্ছে। লাস্ট রিভিউ আমি দেখলাম 17ই নভেম্বর এন্ট্রি হয়েছে। কাজে লম্বা একটা লিস্ট কিন্তু রিভিউ রয়েছে। এবার সেগুলো সব কিওর হয়ে ঠিকঠাক হয়ে ওনাদের কাছে যাবে, তারপর ওনারা সিদ্ধান্ত নেবেন সেই রিভিউগুলো চেম্বার হিয়ারিং হবে না ওপেন হিয়ারিং হবে। তো আপাতত আমাদের ধৈর্য ধরতে হবে এই বিষয়টার ওপর যে রিভিউগুলোর আউটকাম কোন দিকে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।